কারিনা কাইসার মারা গেছেন, কিন্তু তার মৃত্যুর পরও সোশ্যাল মিডিয়া থামছে না তাকে নিয়ে আলোচনা আর সমালোচনা। বরং নতুন করে আবার ভাইরাল হচ্ছে পুরনো ভিডিও, পুরনো বিতর্ক। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষ মারা যাওয়ার পরও কেন তাকে নিয়ে এত কথা হচ্ছে? কারিনা কাইসার ছিলেন পরিচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। অনেক মানুষ তাকে ভালোবাসতো, আবার অনেকে তাকে নিয়ে সমালোচনাও করত। বিশেষ করে গণভবনের ঘটনাকে ঘিরে ভাইরাল হওয়া কিছু ভিডিওর পর থেকেই তার নাম নিয়ে বিতর্ক শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছিল তিনি সেই ঘটনায় উপস্থিত ছিলেন। এরপর থেকেই অনেকে তাকে নিয়ে সমালোচনা শুরু করে। কারো মতে একজন পরিচিত মানুষের এমন জায়গায় থাকা উচিত ছিল না। আবার অন্যরা বলছে সোশ্যাল মিডিয়ায় যেভাবে বিষয়টা ছড়ানো হয়েছে সেটা অনেকটাই অতিরঞ্জিত। কিন্তু কারিনা কাইসারের মৃত্যুর পরও কেন সেই সমালোচনা থামছে না? কারণ এখন সোশ্যাল মিডিয়ায় শুধু স্মৃতি ধরে রাখে না, বিতর্কও ধরে রাখে। মানুষ এখন পুরনো ভিডিও আবার বের করছে, পুরনো পোস্ট নিয়ে আবার আলোচনা করছে। একদল বলছে ভুল করলে সমালোচনা হবেই, অন্যদিকে আরেক দল বলছে একজন মানুষ মারা যাওয়ার পর অন্তত তাকে নিয়ে বিদ্বেষ ছড়ানো উচিত না। আসলে কারিনা কাইসারকে ঘিরে এখন দুই ধরনের অনুভূতি কাজ করছে। এক পক্ষ তাকে সহানুভূতির চোখে দেখছে, তারা বলছে একটা ভাইরাল ভিডিও দিয়ে পুরো একজন মানুষকে বিচার করা ঠিক না। অন্য পক্ষ মনে করছে জনপ্রিয় মানুষদের কাজের দায়ও নিতে হয়, তাই বিতর্ক হলে মানুষ সেটা নিয়ে কথা বলবেই। এই দুই পক্ষের তর্কের কারণেই মৃত্যুর পরও তাকে নিয়ে আলোচনা থামছে না। কারিনা কাইসার আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তাকে ঘিরে বিতর্ক এখনও বেঁচে আছে। হয়তো এটাই সোশ্যাল মিডিয়ার বাস্তবতা। মানুষ চলে যায়, কিন্তু তাকে ঘিরে গল্প আর বিতর্ক রয়ে যায় অনেক দিন। কারিনা কাইসারকে নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এমনকি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।